করছি। ছোট ছোট ভাই বোন ও দাদা দিদিদের আমার অনেক ভালোবাসা। এবারে আমরা আমাদের ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে এই সুন্দর অনুষ্ঠানটি একটি সঙ্গীতের মাধ্যমে আরম্ভ করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না বলে ওরে ওরে ও বাবা, কেউ কথা না বলে, যদি সবাই তাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই তাকে মুখ ফিরায় সবাই করে ভয়। তিনি ছিলেন বাস্তবিকভাবে একজন শিক্ষাবিদ এবং যাকে বলা হয় সমাজ সংস্কারমূলক নীতিতে বিশ্বাস করতেন তিনি। সেজন্য ছাত্র শিক্ষক সুসম্পর্কের মধ্য দিয়ে যে একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যায় এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নতুনত্ব প্রদান করে তার সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়, তা সর্বপল্লী রাধাকৃষ্ণন খুব ভালো করে বুঝেছিলেন এবং তিনি সারা জীবনে এই এডুকেশন অর্থাৎ শিক্ষা বিষয়ে যা যা নীতি প্রণয়ন করেছেন তার মধ্যে এই বিষয়টি সবার আগে গুরুত্ব পেয়েছে, অর্থাৎ ছাত্র শিক্ষক সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা। 1888 সালে জন্মগ্রহণ করে 1975 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের রাজনীতি এবং শিক্ষানীতিতে একটা নতুন যুগ তৈরি করে গেছেন। তিনি ছিলেন ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। 1962 সাল থেকে 1967 সাল এই দীর্ঘ 5 বছর সময় তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতির চেয়ারে আসীন ছিলেন এবং সেই সময়ে তিনি ভারতবর্ষের শাসন ব্যবস্থার উন্নতির জন্য যেমন চেষ্টা করেছেন তার চাইতে তার অবদান বেশি স্মরণযোগ্য শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে, এবং সেই কারণেই তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এখন ছাত্র শিক্ষক সুসম্পর্ক বজায় রাখার জন্য ডক্টর রাধাকৃষ্ণনের যেটা সর্বপ্রথম বক্তব্য ছিল সেটা হলো পড়াশোনা অর্থাৎ যেটাকে বলা হয় টিচিং লার্নিং প্রসেস। এই টিচিং লার্নিং প্রসেসটা কখনোই একপাক্ষিক হওয়া চলে না। অর্থাৎ আমি ক্লাসে কিছু বললাম, বোর্ডে কিছু লিখলাম, ছেলেমেয়েরা খাতায় নোট করলো, পরবর্তীতে সেগুলো আবার খাতা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে নিল, এর মধ্য দিয়ে কিন্তু পরিপূর্ণতা আসে না কোন বিদ্যা শিক্ষার পদ্ধতি। তিনি অনুভব করেছিলেন যে ছাত্রদেরকে সর্বাঙ্গীন ভাবে শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে এবং এটা তখনই শুরু হবে, এই প্রক্রিয়া তখনই শুরু হবে যখন কিনা ছাত্ররা এই শিক্ষণ পদ্ধতির মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। অর্থাৎ শিক্ষক এবং ছাত্র একটা বাইপোলার পদ্ধতির মাধ্যমে এডুকেশন রিসিভ করবে এবং এডুকেশন প্রয়োগ করবে। এই দুয়ের মাধ্যমে বিদ্যা শিক্ষা গ্রহণ এবং তার আত্মীকরণ ঘটবে। সেজন্য জীবনমুখী শিক্ষা, প্লেয়ার মেথড অর্থাৎ খেলার ছলে শিক্ষা পরবর্তীকালে যেগুলো ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল এবং বর্তমান যুগে যেগুলো আরো আধুনিক শিক্ষা ব্যবস্থায় পর্যবসিত হয়েছে ডিজিটাল লার্নিং এর মধ্য দিয়ে, তার অগ্রদূত কিন্তু ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণনই। সেই কারণে এই অসামান্য ব্যক্তিত্বকে আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই, কারণ তিনি আমাদের
অর্থাৎ শিক্ষকদের যে সমাজে অবস্থান, সেই অবস্থানের গুরুত্বকে সকলের সামনে বোঝাতে সক্ষম হয়েছিলেন এবং শিক্ষণ প্রক্রিয়ায় ছাত্রদেরও যে ভূমিকা আছে, অর্থাৎ ছাত্রদের প্রশ্ন করার প্রয়োজন আছে, ছাত্রদের থেকে ফিডব্যাক নেওয়ার প্রয়োজন আছে, ছাত্ররা টিচার শিক্ষকদের অ্যাসেস করবে, শিক্ষকরা ছাত্রদের অ্যাসেস করবে, এই যে বাইপোলার পদ্ধতি, এটার প্রয়োজনীয়তা তিনি সর্বপ্রথম উপলব্ধি করেন। এই জন্যই সর্বোপরি রাধাকৃষ্ণন আনন্দ এবং তাকে চিরকালীয় আমরা শ্রদ্ধার সঙ্গে সম্মান করব। শুধু পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সিংহ মহাশয়। তৃতীয় হয়েছে সবিতা বর্মন। সবিতার জন্য জোরে হাততালি। সবিতার মধ্যে পুরস্কার তুলে দিচ্ছে বিদ্যালয়ের শিক্ষিকা টম্পা পাল মহাশয়া। খুব ভালো লেগেছে তোমরা সকলেই। আগামী দিনে আমরা এরকম বসে আঁকা প্রতিযোগিতা আরো করবো আশা রাখি। উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা আমাদের রিকোয়েস্ট করেছে শুধুমাত্র ভাই বোনেদের কেন,